ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ টিউটোরিয়াল। সো আজকে টিউটোরিয়ালে আমরা সিম্পল একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে র্যান্ডম কোড জেনারেটর। সো আমরা এখানে বিভিন্ন মনীষীদের উক্তি জেনারেট করব জাভাস্ক্রিপ্ট দিয়ে। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো ফার্স্টে আমি আমার HTML ডকুমেন্টটাকে ওপেন করেছি। এখন এই ডকুমেন্টে আমি কন্টেনারের মধ্যে H1 ট্যাগ নিয়েছি, দেন আমরা একটা ডিভ নিয়েছি কোড বক্স নামে। আমরা তার মধ্যে একটা পি দিয়েছি, এই পি এর মধ্যে আমাদের কোডগুলো আসবে, মানে উক্তিগুলো আসবে। অ্যান্ড স্প্যান দিয়েছি, স্প্যানের মধ্যে অথর দিয়েছি আইডি। সো এখানে যেটা হবে যে এখানে কে লিখেছে সেই নামটা আসবে। তারপরে নিউ কোড, এখানে একটা বাটন দেওয়া আছে, বাটনে ক্লিক করলে আমরা নতুন নতুন কোড পাবো, মানে র্যান্ডম আকারে। তো বেসিক্যালি আমরা কোনো এপিআই কল করব না, জাস্ট সিম্পল একটা প্রজেক্ট বেসিকদের জন্য, মানে বিগিনারদের জন্য। এপিআই কল করে ওটা করা যায়, অনেক ওপেন এপিআই আছে সেখান থেকে। তো আমরা এখানে যদি স্টাইল দেখি, আমরা গুগল ফন্ট থেকে ফন্ট এনেছি, অ্যান্ড এখানে মার্জিন, প্যাডিং, তারপরে কন্টেনার ডিজাইন, H1, কোড বক্স, তারপর কোড, তারপরে অথর অ্যান্ড বাটন হাবার, এই কিছু সিম্পল ডিজাইন করা হয়েছে, সিম্পল ইফেক্ট দেওয়া হয়েছে। এখন আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে যদি জাভাস্ক্রিপ্টে আসি, আপনারা এখানে দেখতে পারবেন যে আচ্ছা এখানে তো ছোট করলে বোঝা যাবে না। আচ্ছা এখানে আমি কিছু কোড নিয়েছি, একটা অ্যারের মধ্যে অবজেক্ট করে কোড নিয়েছি, কোড অ্যান্ড অথর। এভাবে আমরা এই যে এখানে সবগুলো নিয়েছি। তো এই গেল আমাদের কোড। এখন আমাদের যেটা করতে হবে, আমাদেরকে সবগুলো স্টোর করে নিতে হবে, মানে সব আইডি নেম অ্যান্ড ক্লাস নেমগুলোকে এক একটা ভ্যারিয়েবলে স্টোর করতে হবে। ওকে, তো আমরা এখানে করে নিয়েছি কোড, অথর অ্যান্ড বাটন নামে করে নিয়েছি। এখন আমাদের এইগুলো কমপ্লিট। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের একটা ফাংশন বানাইতে হবে। আমরা চাইলে অ্যাড ইভেন্ট লিসেন করে ওখানে কল ব্যাক ফাংশনও করতে পারতাম, বাট আমরা এখানে একটা ফাংশন বানাচ্ছি যে কোড জেনারেট নামে একটা ফাংশন আমরা বানিয়ে নিলাম। আচ্ছা এখানে কিউ আসেনি, ওকে এবার হয়েছে। এখন এই ফাংশনের মধ্যে আমাদের যেটা করতে হবে, আমাদের ফার্স্টে একটা র্যান্ডম ভ্যালু জেনারেট করতে হবে। তো আমি এখানে লিখে দিলাম র্যান্ডম ইন্ডেক্স বলে সেভ করলাম। র্যান্ডম ইন্ডেক্সে আমরা যেটা করব, ম্যাথ ডট ফ্লোর নেব, ম্যাথ ডট ফ্লোর, অ্যান্ড দেন ম্যাথ ডট র্যান্ডম নেব, অ্যান্ড এখানে মাল্টিপ্লাই করবে যে কোটস ডট লেন্থ দিয়ে, কোটস ডট লেন্থ দিয়ে আমরা মাল্টিপ্লাই করলাম। আচ্ছা এখানে একটা ভ্যালু আসলো, এই ফাংশনটাকে আমরা একটু কল করে দিই। ফাংশনটাকে কল করে দিলে আমরা আউটপুটে দেখতে পারবো যে আসলে কি চলছে। কনসোল লগ করি, কনসোল লগ র্যান্ডম ইন্ডেক্স। এবার আমরা যদি এখানে কনসোলটাকে ওপেন করি, সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পারবো, আচ্ছা 2 আসলো। এখানে র্যান্ডম নাম্বার বারবার আসবে। তো আমি চাইলে এটাকে বারবার সেভ করতে পারি, মানে বারবার যদি রিলোড করি তাহলে এখানে আসবে। আচ্ছা এটা গেল। এখন আমাদের র্যান্ডম ইন্ডেক্স হওয়ার পরে আমাদেরকে আসলে যেটা করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে প্রিন্ট করে দিতে হবে। তো আমরা হচ্ছে প্রিন্ট কোড করে নিলাম। এখন কোথায় প্রিন্ট করব, আমাদের এই যে কোডের মধ্যে কোড প্রিন্ট করব, এবং অথরের মধ্যে আমাদের কে লিখেছে সেটাকে পেস্ট করতে হবে। তো আমরা এখানে একবার কোডের মধ্যে কোড ডট টেক্সট কন্টেন্ট ইজ ইকুয়ালস টু, আমরা হচ্ছে কোডের মধ্যে আচ্ছা কোডস অ্যান্ড এই যে কোডস নিলাম। এখন কোডসের মধ্যে আমরা হচ্ছে এই র্যান্ডম ইন্ডেক্সটাকে বসিয়ে দেবো, র্যান্ডম ইন্ডেক্স অ্যান্ড ডট এই যে কোডটা আসবে। ওকে, এই যে কোডটা চলে এসেছে। এখন এটা তো গেল কোড, অ্যান্ড কোডের সঙ্গে আমরা যে কোড ডট টেক্সট কন্টেন্ট, আচ্ছা এটাকে আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করি, তাহলে সব থেকে বেটার হবে, কারণ আমাদের তো এই কোডের অথরটাকেও বের করে আনতে হবে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এটাকে একবার কপি পেস্ট করি। তো আমরা এখানে কোড ফাইন্ডার নামে আমরা একটা ছোট ভ্যারিয়েবল নিলাম, অ্যান্ড এখানে কোড ফাইন্ডারটা পেস্ট করে দিলাম। এবার যদি আমরা দেখি সেম জিনিস আসবে। তো আমরা এক কাজ করি, এখানে ফাংশন কল না করে আমরা সরাসরি বাটনের সঙ্গে কানেক্ট করে দিই, সব থেকে বেটার হবে। আর এখানে আমরা একটা মেইন ফাংশন বলে কল করে দিলাম, মানে কমেন্ট করে দিলাম। এখন আমরা হচ্ছে লিঙ্ক করব কোথায়, বাটনের সঙ্গে, বাটন ডট অ্যাড ইভেন্ট লিসেনার কি ইভেন্ট লিসেন করবে, যখন আমরা ক্লিক করব তখন একটা কল ব্যাক ফাংশন রান করবে। আচ্ছা কল ব্যাক ফাংশন তো এখানে আমরা বানিয়ে নিয়েছি, সেটাই বসিয়ে দেব। কোড
জেনারেট, ওকে, এই যে বসিয়ে দিলাম। এবার আমরা যখন এখানে ক্লিক করব তখন এই যে আসবে এভাবে। বাট এখানে আপনারা যে আননোনটা দেখতে পাচ্ছেন, এই আননোনে আসলে অথরের নামটা বসবে। সো অথরের নামটা বসানোর জন্য আমাদেরকে এখানে, আচ্ছা কোড ফাইন্ডার তো দিলাম, এবার অথরের জন্য যাই, অথর ডট টেক্সট কন্টেন্ট কোড ফাইন্ডার অ্যান্ড, আচ্ছা এখানে আমরা কোড দিয়ে ভুল করেছি, এটা আসলে র্যান্ডম ইন্ডেক্স হবে অ্যান্ড এখানে আসলে আসবে কোড কোড, দেন এখানে আসবে হচ্ছে অথর। এবার আমরা যদি একটু চেক করে দেখি, এই সাকসেস ইজ নট হোয়াট ইউ হ্যাভ বাট হু ইউ আর, এটা লিখছে যে বেনেট, হ্যাঁ বো বেনেট। আচ্ছা আমরা একটু সার্চ করে দেখি যে আসলে এটা মিলেছে কিনা। এটার ইন্ডেক্স হচ্ছে 4, তার মানে লাস্টেরটা, এই যে দেখছেন কিন্তু এটা কিন্তু মিলে গেছে। তো এইভাবে আর কি আমাদের কাজ শেষ। এখন আপনারা চাইলে দেখতে পারেন, আমরা কনসোলটাকে অফ করলাম, আর এখানে আমাদের কনসোল না দিলে হবে, শুধু এটুকুই ছিল। অ্যান্ড এবার আপনারা চাইলে বারবার র্যান্ডম কোড এখানে জেনারেট করতে পারবেন, মানে আপনি চাইলে এখানে আরও বেশি দিতে পারবেন। আমরা এখানে 5টা এক্সাম্পল নিয়েছি, আপনি চাইলে আরও বেশি দিতে পারেন, ওকে। অ্যান্ড এটা এভাবে কাজ করবে। তো এই ছিল আজকের ভিডিও, আজকের ছোট টিউটোরিয়ালে আশা করি আপনারা অনেক কিছু শিখেছেন। শিখে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। পাশেই থাকেন, নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন, গুড বাই।